আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করছি সেটা হচ্ছে গুণন্তধারা। গুণন্তধারার সমষ্টি সূত্র আজ করব আমরা। গুণন্তধারার সমষ্টির সূত্র থেকে এই জবে যে সাম্প্রতিকে যে জবগুলোতে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কের সমস্যা সমাধান করব। আজ গুণন্তধারার সমষ্টির অঙ্কে চলে আসি। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বোর্ডে দুটি অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্ক দুটির প্রথম 1 নম্বর অঙ্কটি বলেছে প্রথম 7টি পদের সমষ্টি কত, 2 নম্বর যে ধারাটি দেওয়া আছে সেই ধারাটি বলেছে 5টি পদের সমষ্টি কত। এখন প্রথমত আমাদের গুণন্তধারার সমষ্টির সূত্র সম্পর্কে জানতে হবে। গুণন্তধারার সমষ্টির সূত্র HN ইকুয়াল টু a into r to the power n minus 1 r minus 1। এখানে বলে রাখা ভালো যেখানে r এর মান যদি 1 থেকে কি হয়, 1 থেকে বড় হয়, r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এই সূত্রটি, আরেকটি সূত্র আছে Sn ইকুয়াল টু a to the power 1 minus r to the power n by 1 minus r। এটা কি, যদি r এর মান 1 থেকে কি হয়, ছোট হয়, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা এখানে দেখি যে এটা আসলে গুণন্তধারা কিভাবে হয়েছে। গুণন্তধারা সম্পর্কে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে এবং এটা গুণন্তধারা হচ্ছে মানে হচ্ছে যার সাধারণ অনুপাত পরস্পর সমান। সাধারণ অনুপাত সমান মানে কি, আমাদের যে প্রথম যে আমরা ধারাটি সেটা লিখি, সেটা হচ্ছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। এই যে ধারাটি, এই ধারাটির আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম পদ হচ্ছে এ দ্বারা প্রকাশ করে, আমরা যেটা এটা দেখছি এটা হচ্ছে প্রথম পদ। এবং আরটা কি, আমরা আর নির্ণয় করতে হলে আমরা জানি আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যদি গুণন্তধারা হয় সেটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি তাহলে সেটা সাধারণ অনুপাত পাই। তাহলে হাফ ভাগ হচ্ছে 1/2 ভাগ হচ্ছে 1। তাহলে 1/2 ইন্টু 1 ইকুয়াল টু 1/2। আমরা এখানে দেখছি সাধারণ অনুপাত হচ্ছে 1/2। আচ্ছা, আমরা তারপর আরেকটা চেক করে দেখি, তাহলে সেটা হবে 1/4। আমি করলাম তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ 1/2। এটা করে দেখি 1/4 ইন্টু 2/1, লাস্টে এটা কি গুণ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 1/2। আমরা দেখতে পাচ্ছি এটি একটি গুণন্তধারা, কারণ যাদের সাধারণ অনুপাত পরস্পর সমান হচ্ছে। এখন আমরা যেহেতু সাধারণ অনুপাত সমান হচ্ছে, এটা হচ্ছে দেখবো আমরা কি 1 থেকে বড় না 1 থেকে ছোট। দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আর এর মান 1 থেকে কি ছোট। যদি 1 থেকে আমরা দেখছি ছোট হচ্ছে আর এর মান, তাহলে আমাদের যে সূত্রটি ব্যবহার হবে সেটা হচ্ছে, আমরা জানি Hn ইকুয়াল টু a 1 minus r to the power n by 1 minus r। কারণ কি, এখানে হচ্ছে r এর মান 1 থেকে কি ছোট, এই জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করা হচ্ছে। r এর মান 1 থেকে ছোট। n এর জায়গায় কি হবে, আমার 7 হবে, কারণ কি এখানে বলেছে যে n ইকুয়াল টু 7 মানে 7টি পদের সমষ্টিগত। তাহলে n ইকুয়াল টু 7 যদি হয় তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে 1, এর মান কি আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে 1 মাইনাস আর এর মান কত, হাফ, তার পাওয়ার কত 7, 1 মাইনাস হাফ। এখন 1 মাইনাস 1 টু দি পাওয়ার 28 বাই 1 মাইনাস হাফ। এখন আমরা এটা কি করতে পারি, লসাগু করতে পারি। উপরে 1 দ্বারা গুণ করলে সেই সংখ্যাটাই, তাহলে উপরে কি হয়, উপরে লসাগু হয়, উপরে লসাগু হয় কি হবে 8 মাইনাস 1, 2 লসাগু 2 মাইনাস 1। আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে ওপরে কি আছে 7 বাই, এটা উল্টে যাবে, নিচে উপরে 1 2 হয়, নিচে 1 হয়, 7 বাই 64, এটাই অ্যান্সার।
আমাদের যে প্রথম যে অঙ্কটি সেই অঙ্কের সমস্যা সেই অঙ্কটির উত্তর হবে কি, এই অঙ্কটির উত্তর হবে হচ্ছে 27/64 7টি পদের সমষ্টি কি হবে 127/64। এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে সেই অঙ্কে চলে আসি। দ্বিতীয় অঙ্কটি কি সেটা আমরা দেখি। দ্বিতীয় অঙ্কটি প্রথমত আমরা দেখব যে প্রথম পদ a সমান কি দেওয়া আছে 1, r সমান 1/9 বা 1/3 ভাগ 1 করলে কি হবে 1/3। আচ্ছা n সমান কত বলেছে 5টি পদের সমষ্টি কত, n সমান 5। তাহলে আমরা জানি এখন দেখতে পাচ্ছি যে এটা কি একের থেকে ছোট। যদি একের থেকে ছোট হয় তাহলে সূত্র হবে কি Sn = a × 1 - r⁴n / 1 - r। এখন আমার বলেছে যে a5 কয়টি, n এর মান কয়টি 5, n এর মান মানে কয়টি 5টি পদের সমষ্টি, এর প্রথম 5টি পদের সমষ্টি। এখন a হচ্ছে 1 মান হচ্ছে 1/3 পাওয়ার 5/1 - 1/3। এখন আমরা কি করতে পারি 1 মাইনাস এখানে হচ্ছে 3^5 হচ্ছে 243 বাই উপরে হচ্ছে 1/243 বাই হচ্ছে 1 - 1/3। আমরা এখন কি করতে পারি, আমরা লসাগু করতে পারি। উপরেরটাও লসাগু করব, নিচেরটাও লসাগু করব। তাহলে নিচেরটা লসাগু করলে 3 হবে, তাহলে 3 - 1 এটা হচ্ছে 143 হলে কত হবে 243 - 1। আমরা এখানে লিখতে পারি সেটা কি, সেটা হচ্ছে 143 42/2/3 42/43 3/2। এখন এটা যদি এটা কাটি তাহলে 121, আর এটা যদি কাটি তাহলে থাকে হচ্ছে 81। তাহলে আমাদের উত্তর দাঁড়ায় হচ্ছে 121/81। আচ্ছা আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তরটা হচ্ছে কি 101/81। আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি সমস্যা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।